বাংলা বললেই বাংলাদেশি, এমনই অভিযোগে ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যেই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল। গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহেই আগুনে ঘৃতাহুতির সামিল দিল্লি পুলিশের চিঠি। তৃণমূলের অভিযোগ, দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলে তকমা দিয়েছে। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সামাজিক মাধ্যমে দিল্লি পুলিশকে তুলোধনা করেন তিনি। এক্স পোস্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লেখেন, শাহির দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে। যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সেই ভাষাকে সরাসরি অপমান করা হয়েছে। কিছু মন্তব্য শুধু ভুলই নয়, তারা তাদের কলুষিত মানসিকতার পরিচয় দিয়েছে, যা আমাদের ঐক্যের মধ্যে বৈচিত্র্যকে নষ্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে স্ট্যালিন লেখেন, অহিন্দি ভাষাকে অপমান, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন দিদি। বাংলা ভাষা এবং বাংলা ভাষীর রক্ষা কবচ হিসাবে দাঁড়িয়েছেন। যোগ্য জবাব ছাড়া এই আঘাত মেনে নেবেন না তিনি। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থা ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে নতুন করে ভাষা আন্দোলন শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। 27শে জুলাই থেকে বাংলার ব্লকে ব্লকে এই মিছিল ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। এই আবহেই দিল্লি পুলিশের চিঠি ভাষা বিতর্কে নতুন মাত্রা পেল তা বলাই বাহুল্য। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।